আবরার আবরারের স্মরণে ভয় করি না মরণে ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। দেশের সাথে ভারতের আর কোনদিন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা হতে দিব না। ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক হবে সমতা ভিত্তিক সম্পর্ক। আবরার আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই বাংলাদেশে ভারতের সাথে আর কোনদিন নতজানু সম্পর্ক হতে দিব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত ১.৫ দশকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী অভয়ারণ্য তৈরি করা, গরম গ্যাসে শিক্ষার্থীদেরকে নির্যাতন করা, নারী শিক্ষার্থীদের উপর হামলা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন সেঞ্চুরি করা, একই সাথে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করে উল্লাস করা এবং যাদের হাতে বিশ্বজিতের রক্ত লেগেছে এই বাংলাদেশে সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কোনো আর রাজনীতি করা দেওয়া হবে না। আজকের এই ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার শব্দ, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার শব্দ, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার শব্দ। একই সাথে ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে এই বাংলাদেশে আর কোন হবে না, এই বাংলাদেশে আর কোন দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না। এই বাংলাদেশের যে পড়তে পড়তে অন্যায় অনিয়ম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির আপাতমস্তক আমরা উপড়ে ফেলবো। শিক্ষার্থীরা যে স্বপ্ন নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হয়েছে সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ ক্যাম্পাস আমরা বিনির্মাণ করব। সেই লড়াইয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকে ছিল, 19 সালে ডাকসু বিপিনুর নূর হাসানুল মামুনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম আবরার ফাহাদের হত্যার বিচার দাবিতে রাজপথে ছিল। এই ছাত্র অধিকার পরিষদ 18 সাল থেকে শুরু করে 24 প্রত্যেকটা বছর ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা স্মরণ সভা করেছিলাম, শুধুমাত্র আবরার ফাহাদের স্মরণ সভা করার জন্য, শুধুমাত্র আবরারকে মনে করে দেওয়ার জন্য আমাদের ছাত্র অধিকার পরিষদের 30 জন নেতা কর্মীদেরকে বেধড়ক পিটিয়ে 2 মাস জেলে থাকতে হয়েছে। এই আবশ্যিক চরিত্র শুধুমাত্র এই অভ্যুত্থানে হয়নি, আমরা গত 6 বছর যাবৎ প্রত্যেকটা অন্যায়ের সাথে অনিয়মের সাথে বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা করার জন্য ছাত্র অধিকার পরিষদ ছিল। আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করার জন্য ছাত্র অধিকার পরিষদ বিগত সময় রাজপথে ছিল, আগামীতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ক্যাম্পাস নির্মাণের জন্য ছাত্র অধিকার পরিষদ বলিষ্ঠ ভূমিকা রাখবে। সেই প্রত্যাশা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।